বায়তুল মোকাররমে সংঘাতের সূত্রপাত যেভাবে শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি, গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের অনুসারীদের সঙ্গে কিছু মুসল্লির মারামারির এ ঘটনা ঘটে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন মসজিদে আসা বন্ধ করে দেন। তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়ালিউর রহমান খান ও মুফতি মোহাম্মদ আবদুল্লাহকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। আজ জুমার নামাজ সামনে রেখে খতিব রুহুল আমিন তার ৩০০ থেকে ৪০০ অনুসারী নিয়ে বায়তুল মোকাররমে আসেন। তিনি এক পর্যায়ে মাইক নিয়ে কথা বলতে যান। তখন বায়তুল মোকাররমে নবগঠিত মুসল্লি কমিটির লোকজন হট্টগোল শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।